হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা নেক্সট অথ ভার্সন 5 অর্থাৎ যেটা লেটেস্ট ভার্সন এবং অথ জেএস নামে পরিচিত সেটা দিয়ে কমপ্লিট ইউজার অথেন্টিকেশন করতে পারি। এখানে আমরা ইউজ করব হচ্ছে নেক্সট জেএস, টাইপস্ক্রিপ্ট, মঙ্গোডিবি ডেটাবেস হিসেবে এবং সাথে মঙ্গোজ ইউজ করব। এখানে ইউজারের আমরা মডেল তৈরি করব, ভ্যালিডেশন, ভেরিফিকেশন এগুলো তো থাকবেই। আর সাথে হচ্ছে আমরা অবশ্যই ডেটাবেস থেকে চেক করব যে ডেটাবেসে কি ইউজার অলরেডি আছে কিনা, এবং লগ ইন করার সময় চেক করব যে পাসওয়ার্ড এবং ইমেইল ম্যাচ করে কিনা। এই বিষয়গুলো অবশ্যই এখানে থাকবে। এবং আমরা জেডাব্লিউটি টোকেন ইউজ করব সিজন ম্যানেজ করার জন্য। তো দেরি না করে চলেন শুরু করা যাক। প্রথমে আমরা হচ্ছে একটা নেক্সট জেএস প্রজেক্ট ক্রিয়েট করব টাইপস্ক্রিপ্ট সহ। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি নেক্সট অথ নামে, এবং এটা আমি ভিএস কোডে ওপেন করব কোড ডট টার্মিনাল কমান্ড দিয়ে। এই প্রজেক্টটা এখন আমার ভিএস কোডে ওপেন হইল। এবার আমি এখানে নেক্সট জেএস প্রজেক্টটা ক্রিয়েট করব। আমি এখানে টার্মিনাল ওপেন করে নিচ্ছি। আমি এটাকে একটু বড় করি যাতে আপনাদের জন্য দেখার সুবিধা হয়। তো নেক্সট প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে কমান্ডটা দিতে হবে npx create next app @latest, অর্থাৎ লেটেস্ট ভার্সনটা নেক্সট আচ্ছা, আমার npm একটু পাওয়ারশেল একটু প্রবলেম আছে, তো আমি গিট ব্যাশটা ওপেন করে নিলাম। এবার হচ্ছে npx create next app @latest। ওকে, তো আমার এখানে হচ্ছে ফাইল স্ট্রাকচারটা রেডি হবে। তবে তার আগে আমাদের প্রজেক্টের নামটা দিতে হবে। আমি আমার ফোল্ডারের নাম অনুযায়ী রাখতে চাচ্ছি নাম, তো আমি ডট দেব। টাইপস্ক্রিপ্ট কি ইউজ করব কিনা, ইয়েস লিন্ট ইউজ করব, টেলউইন্ড সিএসএস ইউজ করব। সোর্স ডিরেক্টরি রাখবো কি রাখবো না, আপাতত আমি সোর্স ডিরেক্টরি রাখছি না, ডিরেক্ট অ্যাপ ডিরেক্টরি থাকবে। Would you like to use app router? Yes, of course. Would you like to use turbo pack? I think no. Would you like to customize the import alias? No. Okay, আমার প্রজেক্ট স্ট্রাকচারটা অলমোস্ট রেডি। এটা শেষ হোক, আমরা একটু অপেক্ষা করি। ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল হচ্ছে। আমরা ডিপেন্ডেন্সিগুলো প্যাকেজ.json এখানে দেখতে পাবো। তো আমাদের প্রজেক্টটা রেডি, ফাইল স্ট্রাকচারও রেডি। এখানে অ্যাপ ফোল্ডারের মাঝখানে আমরা হচ্ছে আমাদের রাউটগুলো তৈরি করব ব্যাকএন্ডের জন্য এপিআই এর ফোল্ডারের আন্ডারে, এবং পেজেসের জন্য জাস্ট ফোল্ডার স্ট্রাকচার মেনটেন করে। তো আমরা চলেন প্রথমত আমরা যেহেতু আমরা লগ ইন এবং রেজিস্ট্রেশন করব, তো আমাদের অবশ্যই লগ ইন পেজ এবং রেজিস্ট্রেশন পেজ লাগবে, এবং লগ ইন ফর্ম এবং রেজিস্ট্রেশন ফর্মটাও লাগবে। তো আমরা এই দুইটা পেজ ক্রিয়েট করে ফেলি, এবং আমরা হচ্ছে আলাদা আলাদা দুইটা ফর্ম ক্রিয়েট করি, একটা রেজিস্ট্রেশনের জন্য, একটা লগ ইনের জন্য। তো আমরা প্রথমে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব লগ ইন। তাহলে আচ্ছা, আমরা হচ্ছে আমাদের প্রজেক্টটা এখানে ওপেন করি, নেক্সট জেএস প্রজেক্টটা এখানে ওপেন করি। npm run dev। সো আমাদের লোকাল হোস্ট 3000 এই পোর্টে আমাদের অ্যাপটা ব্রাউজারে রান করবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ। তো আমরা লগইন পেজের মাঝখানে
page.tsx নামে ফাইল ক্রিয়েট করব। এখানে আমি ফাংশনাল কম্পোনেন্ট রেডি করে ফেলবো। তো এই পেজের নাম আমি দেব হচ্ছে লগইন পেজ, যেহেতু এটা আমাদের লগইন পেজ। তো আমি এখানে হচ্ছে একটা h1 রাখবো, লগইন। এখানে একটা ফর্ম রাখবো, অ্যাকশনটা লাগবে না আপাতত। এখানে আমি কিছু ফিল্ড নেব, যেমন লগইনের জন্য কি কি ফিল্ড লাগে, ইমেইল আর পাসওয়ার্ড। সো এই দুইটা ফিল্ড আমি নেব। তো এটার জন্য আমি হচ্ছে আলাদা আলাদা ডিভ নেই, ডিভের আন্ডারে আমি ইনপুট নেব। তো ইনপুট টাইপ টেক্সট থাকবে, এটা নেম হবে হচ্ছে, এটা যেহেতু আমার ইমেইলের জন্য, সো ইমেইল, এটার প্লেস হোল্ডার হবে ইমেইল। আচ্ছা, আই থিঙ্ক এটা যদি আমরা এইভাবে রাখি তাহলে বেটার হয়, তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হয়। তো এটা প্লেস হোল্ডার ইমেইল। তো এখন আচ্ছা, এইটা এখানে হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট লগইন। আমরা যদি /লগইন এই রাউটে যাই তাহলে আমরা লগইন পেজটা দেখতে পাবো। এই যে একটা ইনপুট ফিল্ড আসছে। তো আমরা হচ্ছে এটা একটু স্টাইল করব। আমি স্টাইলিংয়ের জন্য বেশি টাইম নেব না, সো আমি এগুলো একটু ফ্রন্ট এন্ডের কাজটা দ্রুত করব, ডিজাইনের কাজটা আমি দ্রুত করব। আচ্ছা, লাস্ট নেম border padding y2, padding x3, rounded md। সো আমি ইনপুটের একটা কোনো রকম স্টাইল করলাম। তো এই ডিভের একটা মার্জিন বটম দেব আমি, মার্জিন বটম, লাস্ট নেম মার্জিন বটম 4। এই ফর্মটাকে আমি যেটা করব, উইডথ দেব হচ্ছে হাফ। এটা mx অটো দিলে এটা মাঝখানে যাবে, এবং এইটার ইনপুটের উইডথ দেব আমি ফুল। আচ্ছা, এই উইডথটা পাচ্ছে না কারণ ব্র্যাকেটটা হবে না। আচ্ছা, এটার আমরা হচ্ছে সেন্টার MB-5 MY-5। আমি উপরে একটা পেডিং দিলাম। আচ্ছা, তো এভাবে আমরা একটা ইনপুটের ফিল্ড ক্রিয়েট করলাম। এবার আমরা একটা ইমেইলের ফিল্ড ক্রিয়েট করলাম। এবার আমরা হচ্ছে পাসওয়ার্ডের জন্য ক্রিয়েট করব। এটা নেমও হবে পাসওয়ার্ড, প্লেস হোল্ডার হবে পাসওয়ার্ড। ওকে, তো পাসওয়ার্ডের জন্য রেডি। আর একটা সাবমিটের জন্য বা লগইন বাটনের জন্য আমরা একটা ইনপুট টাইপ সাবমিট নেব। এটার ভ্যালু থাকবে হচ্ছে লগইন। ওকে, ক্লাস নেম bg black, font bold, text white, py2 px5। ওকে, লগইন বাটন, এটার আমরা হচ্ছে উইডথটা ফুল করে দেব, রাউন্ডেড md। ওকে, তো আমাদের মোটামুটি লগইন ফর্মটা রেডি। এবার আমরা সেম টু সেম ভাবে
একটা হচ্ছে রেজিস্ট্রেশন পেজ ক্রিয়েট করব। সো আমরা অ্যাপের মাঝখানে রেজিস্ট্রেশন নামে একটা রাউট থাকবে এবং এর মাঝখানে আমরা page.tsx নামে একটা ফাইল ক্রিয়েট করব এবং এখানে হচ্ছে আমরা একটা ফাংশনাল কম্পোনেন্ট ক্রিয়েট করব। সাজেশন কেন দিচ্ছে না সাজেশন, আচ্ছা এটার নাম হবে রেজিস্ট্রেশন এবং ডিফল্ট ভাবে এক্সপোর্ট হবে রেজিস্ট্রেশন পেজ। তো আমরা যেটা করব যে এই ফর্মটা এই হেডিং ট্যাগ সহ এই ফর্মটা আমরা এখানে পেস্ট করব যাতে আমরা দ্রুত কাজটা করতে পারি। আমাদের এটার নাম হবে রেজিস্ট্রেশন ফর্ম এবং এখানে হচ্ছে থাকবে রেজিস্ট্রেশন করার সময় আসলে কি থাকবে, ইউজারের নেমটা নেব আমরা, ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম হিসেবে, এবং ইমেল পাসওয়ার্ড তো থাকবেই। তো এই কয়েকটা আর কি। তো প্রথমত আমি হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা নিতে চাচ্ছি। এখানে হচ্ছে ডিভের আন্ডারে আমরা এইভাবে একটা একটা করে ইনপুট নেব। ডিভের আন্ডারে যদি আমরা এভাবে একটা ইনপুট নেই, ধরেন এই ইনপুট টেক্সট টাইপ থাকলো, আচ্ছা এটার টাইপ হবে ইমেইল। আই থিঙ্ক লগ ইন পেজেও এটার টাইপ হবে হচ্ছে ইমেইল, এটার টাইপ পাসওয়ার্ড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেমের জন্য ইনপুট প্লেস হোল্ডার, আপনার ফার্স্ট নেমটা দিন, ঠিক আছে। তো এই গেল হচ্ছে একটা ইনপুট। আমরা হচ্ছে রেজিস্ট্রেশন পেজে রাউটে গেলে এটা আমরা দেখতে পাবো। তো এই ডিভের মার্জিন বটম দেই এবং আমরা চাচ্ছি যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা বিষয় থাকবে এখানে। ইনপুট টাইপ টেক্সট, নেম হবে হচ্ছে আমাদের লাস্ট নেম, প্লেস হোল্ডার হচ্ছে আপনার লাস্ট নেমটা এখানে দিন কাইন্ডলি। ওকে, সো আমি চাচ্ছি এখানে হচ্ছে এটা অর্ধেক অর্ধেক থাকবে। তো আমরা ডিসপ্লে ফ্লেক্স করতে চাইছি, ফ্লেক্স আইটেম সেন্টার গ্যাপ 3। ওকে, সো ফার্স্ট নেম লাস্ট নেম ডান। এবার আমাদের রেজিস্ট্রেশন পেজটা ডান, লগ ইন পেজটা ডান। আচ্ছা এখানে হচ্ছে আমরা ইনপুট টাইপ সাবমিট রেজিস্টার, সো এখানে ক্লিক করে রেজিস্টার করতে পারবে ইউজাররা। এখন আরেকটা বিষয় আমরা দিতে পারি লগ ইন পেজ এবং রেজিস্ট্রেশন পেজ দুইটা পেজেই। এখানে একটা প্যারাগ্রাফ রাখতে পারি, আমরা বলতে পারি যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। একটা লিঙ্ক ট্যাগ ইউজ করতে পারি আমরা নেক্সট নেভিগেশন থেকে এবং আমরা ওকে লগ ইনে পাঠিয়ে দিতে পারি, কারণ যদি অলরেডি একটা অ্যাকাউন্ট থাকে সেহেতু রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নাই। লিঙ্ক ফ্রম নেক্সট লিঙ্ক, তো আমরা বলতে পারি রেজিস্টার নাও, সরি লগ ইন নাও। এখানে ক্লাস নেমে দিয়ে আমরা বলতে পারি যে আন্ডারলাইন। আচ্ছা আমরা একটা কাজ করি, অটো সেভটা আমরা অফ করি, তাইলে একটু স্লো কম হবে, কারণ নেক্সট জেস হচ্ছে একটু ভারী, তো এই জন্য অটো সেভ দিলে এখানে সেভ হওয়ার পরে ব্রাউজারে রান করতে একটু টাইম নেয়। তো এখানে একটা href দিতে হবে এবং আমরা এখানে বলবো যে এটা কোথায় যাবে, আসলে লগ ইন পেজে যাবে। একইভাবে আমরা আমাদের লগ ইন পেজের জন্য
প্যারাগ্রাফটা রাখতে পারি এবং আমরা বলতে পারি যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লিঙ্কটাকে ইম্পোর্ট করো এবং তুমি রেজিস্ট্রেশন পেজে যাও। ওকে, সো আমি কন্ট্রোল সেভ দিলাম, রিলোড করলাম। আচ্ছা, hrefটা তো ইউজ করা হয়েছে, বাট এখানে কেন এরর দিচ্ছে? href ইউজ করা হয়েছে, ওইটা মনে হয় ধরতে পারতেছে না। href লগইন সেভ, হ্যাঁ এবার ঠিক আছে। ক্লাস নেম মার্জিন টপ দিয়ে দিই একটা, এটারও ক্লাস নেম মার্জিন টপ। ওকে, সো আমাদের কিন্তু রেজিস্ট্রেশন পেজের ফর্ম এবং লগইন পেজের ফর্মটা রেডি। এবার আমরা আমাদের নেক্সট অথের কাজটা শুরু করতে পারি।